মডেল চেঞ্জ হবে শুধু। আমরা একটা সিস্টেম করছি, এখন ওইটা কেমন হবে যে এই সিস্টেম। ওই নিয়মেই তো করতেছি। ওই যে ভাই যে দিছে, হ্যাঁ হ্যাঁ। ওই নিয়মে আমরা একটা রিসার্চ করছি। আচ্ছা। ওই রকম করে টাইটেলের জায়গায় টাইটেল, কি মানে মডেলের জায়গায় মডেল, শুধু ওইটা প্রথম অবস্থায় দেখবো, হেডলাইন দেখবো, হুম হুম। সাইডটা খন্ড করবো, করার পরে যার জায়গায় যে অবস্থায় থাকবে সেই অবস্থায় বসা দেবো। আচ্ছা। এটা আপনাকে যে হোয়াটসঅ্যাপে লিংক দিয়ে রাখছিলাম ওইটা। কিন্তু ভাই ও তো রিসার্চ করে যদি করা যায় তাহলে আমাদের 20টা করা অসম্ভব। বললাম কি, একটা শুধু ঠিক করতে হবে। ধরো কাউকে দেওয়া হলো হেয়ার ড্রায়ারের সব, তাহলে একটা প্রোডাক্ট শুধু ঠিক হবে, আর একটা প্রোডাক্ট শুধু, আরগুলা কি হবে? মডেল এবং ব্র্যান্ডটা চেঞ্জ হবে, আর কোনো কিছু চেঞ্জ হবে না। হ্যাঁ, ওই নিয়মে করে আমি ওই নিয়মে একটা করে ভিডিও লোড করে দেন। ওই নিয়মে দেখাতে গেলে দুটো পোস্ট করতে হবে, একটা করে পরেরটা আবার ওই নিয়মে দেখানো লাগবে। আচ্ছা, ভাই আসছে, একটা এক করে সবাইকে শেয়ার করবে, দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, মানে মোটামুটি যারা আপলোড দিছে, আমি হুম। আর অন্য কথা না বলে শুরু 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 থেকেই আপলোডের বিষয়ে কথা শুরু হ্যাঁ করে হ্যাঁ। দিলাম। আপলোড যারা দিছে মোটামুটি একজনের একটা আপলোড মোটামুটি ঠিক আছে, শুধু ইমেজের নামের ব্যাপারে একটা সমস্যা আছে। আচ্ছা। আর এইখানে সবাই বলছে খুব ক্রিটিক্যাল করে ভাবতেছে, তো আপলোড দিতে না জানি কি, এই জন্য ওদের ওই সমস্যা। ক্যাটাগরি ধরে একটা ঠিক করে দিলে আর গুলোতে অত প্রবলেম হবে না আর কি। মানে একটা ক্যাটাগরিতে সবের একটা করে ঠিক করতে হবে, ঠিক করলেই মোটামুটি। এইভাবে Yes. যদি ইংলিশ একেবারে কম বোঝে তাহলে তাদের জন্য একটু প্রবলেম হয়ে যাবে। কারণ হলো এই যে যেমন আমি কিছু দিয়ে দিয়েছিলাম আপনাদের দ্বারা, এখানে গেজেট এন্ড গিয়ার আর স্টার ট্রেকের দুইটা সাইডের লিংক দিছে, মানে একদম ইন ডিটেলে না বললে পরে এরাও বুঝবে না। স্টার ট্রেক ধরেন আমরা একটা ক্যাটাগরি ধরি খবর, এই যে ধরেন আপনি যদি ঘড়িতে যাই, স্মার্ট ওয়াচে যাই, দেখেন এইখানে হলো প্রোডাক্টের নামটা দিছে, সবাই শুনতে পাচ্ছে কিনা জানি না। প্রোডাক্টের টাইটেলটা দিছে, টাইটেল দেওয়ার পর এই যে যে ফিচারটা অবশ্যই এবং অবশ্যই বুঝতে হবে যে এই প্রোডাক্টের ফিচার কোনটা, প্রোডাক্টের কিওয়ার্ড কোনটা। এগুলা না বুঝলে এখনো ধরেন কি ফিচারে সবাই ভুল ভাল দেয়, মানে কি ফিচারে যে ইনফরমেশন থাকার কথা ওই ইনফরমেশন গুলো দিতে হবে। যেমন আমি যদি জিপারে যাই, এই যে এই প্রোডাক্টটা কে যেন আপলোড দিচ্ছে ওনার নামটা ভুলে গেলাম। দেখেন এইখানে ট্রিমার যে হলো, এই যে ট্রিমারের কি ফিচার গুলো কি দিছি বুঝতে পারছেন? এইখানে এই ট্রিমারটা ধরেন আপনারা সাধারণত ট্রিমার সম্পর্কে কেমন জানেন জানি না, ট্রিমার যেরকমই থাক, ধরেন একটা ট্রিমার আপনি কিনবেন, চিন্তা করলেন একটা ট্রিমার কিনবেন, আপনার কোন রকম ট্রিমার কিনবেন, সব ট্রিমার দেখলেন, দেখার পরে যখন প্রত্যেকটার কি ফিচার গুলো দেখেন, এইটার কি ফিচার দেখলে কিন্তু একটু অ্যাট্রাকটিভ মনে হবে, কারণ এটার সাথে ডিজিটাল এলসিডি ডিসপ্লে আছে, ওয়াটারপ্রুফ আছে, এটা 90 মিনিট চলে, এটা লেন্স মানে অ্যাডজাস্টেবল, ওই যে যে সেটিংটা আছে আর কি, 20 রকম সাইজ করা যায়। সো এই কি ফিচারটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো টাইটেলটা আপনারা এক একবার এক এক ভাবে দিছেন।
ধরেন এইখানে এই যে যেমন লাস্টের টিমারটা, আমরা প্রোডাক্টের লাস্টে বা ওই ডক্সে কি লেখা আছে, আমরা প্রথমে দিব ব্র্যান্ডের নাম, একই কথা বারবার বলতেছি, তারপরে দিব হলো মডেল, আর লাস্টে দিব হলো প্রোডাক্টের নাম। আর এই মাঝে যেগুলো আছে এইগুলা হলো এটা অ্যাট্রাকটিভ করার জন্য এক্সট্রা বা ফিচার টাইপের জিনিসগুলো এখানে দিতে হবে। এখন আপনারা করেন কি, এইখান থেকে টিমার দেখা গেল এই যে ব্র্যান্ডের নাম, মডেল নাম্বার দেওয়ার পরেই টিমারটা দিয়ে দেন। লাস্টে যায় সেটা ধরেন স্পেশাল ফিচার যেমন ব্ল্যাক অনেক কিছু দেন, ওইগুলা কিছুই দিতে হবে না। জাস্ট ওই ডক্স এর ফরম্যাটটা যদি আপনারা ভালো করে খেয়াল করেন, আর প্রথম একটা ভিডিও দিছিলাম ওই ভিডিওটা খেয়াল করেন, বা এই যে প্রোডাক্ট আপলোড দেওয়ার পর কিছু সংশোধন করার পর ভিডিও দিছিলাম, ওই ভিডিওগুলো খেয়াল করলে দেখতে পারবেন যে আপনারা সেম জায়গা ভুল করছেন। বোঝাতে পারছি? এখন আপনি যদি একটা প্রোডাক্টের কিওয়ার্ড কোনটা না বুঝেন তাহলে তো সমস্যা হয়ে যাবে। আপনার কিওয়ার্ড, স্পেশাল ফিচার্স এগুলা বুঝতে হবে। একটা প্রোডাক্ট দেখে যদি না বুঝেন তাহলে তো এটার ব্যাপারে লিখতে পারবেন না। আর আপনারা যেমন এই প্রোডাক্টেরও আমি রাইখে দিছি, এইখানে যদি আপনাদের কাছে টুলস আছে কিনা জানি না, এসইও বিভিন্ন টুলস আছে, আপনি যদি টুলস ইসের থেকে লিখছেন, লিখে সেটা হুবহু দিয়ে দিচ্ছেন। চ্যাট জিপিটিতে লিখছেন বা যে কোনো এআই দিয়ে লিখে সেটা হুবহু দিয়ে দিচ্ছেন, হুবহু দেওয়া যাবে না। এইখানে যখন আপনি একটা প্রোডাক্টের এই কন্টেন্ট গুলো পড়বেন, দেখলে কিছু কিছু ই আছে, মানে ওয়ার্ড দিয়ে দেয় ইসের থেকে, মানে এআই থেকে, যেগুলো আসলে অনেক আগের পুরাতন ওয়ার্ড। এইটা বোধহয় আপনারা আমার থেকে ভালো জানেন, ওইগুলা চেঞ্জ করে দিতে হবে। আর কোনো কিছু কপি করলে করলে ধরেন আপনি এআই দিয়ে লিখলেন, বা এখন আসেন যদি আপনি এই ওয়েবসাইটও ফলো করেন, ফ্লিপকার্টও ফলো করেন, আমরা কি প্রোডাক্ট নিয়ে কথা বলতেছি? টিমার। টিমার। ধরেন এই টিমারটাই দিই, এই দেখেন এরা হাইলাইটেড ফিচার্স কি লিখছে, দেখছেন? জি জি জি। আরো দুই একটাই দেখেন এইটাই হাইলাইটেড ফিচার্স কি লিখছে, এই যে দেখেন। আর আপনার এইগুলো হলো হাইলাইটেড ফিচার্স বা আমাদের কি ফিচার, যেটা প্রথমে টাইটেল পড়ে মানুষ অনেকটা ডিসিশন নিয়ে ফেলবে, পরে যে হলো কি ফিচার্স দেখলে তাদের ডেসক্রিপশন মানুষ খুব কমই পড়ে। এই কি ফিচার্সটা দেখলে আর এই অ্যাট্রিবিউট যেগুলো আছে আমাদের, অ্যাট্রিবিউট গুলো দেখলে পরে মানুষ কিনার, ওরা এইটুক দেখে মানুষ কিনে ফেলবে। প্রথমে টাইটেল দেখবে, তারপরে কি ফিচার্স দেখবে, তারপরে অ্যাট্রিবিউট, এইখানে অ্যাট্রিবিউটে বুঝে দিতে হবে। যেমন এইখানে উনি একটা মিস্টেক করছিলেন, মিস্টেকটা হলো কি, এটা শেভার এন্ড ট্রিমার, শেভার কোনটা ট্রিমার কোনটা ওই ভিডিওটা অবস্থায় দিছি আমি, বুঝতে পারবেন। যেটা ক্লিন করা যায়, একেবারে ক্লিন শেপ করা যায়, ওইগুলো হলো শেভার। আর যেগুলা আছে মানে শুধু এই যে ক্লিপ ক্লিপ, এগুলো গ্রুমিং বা ট্রিমার বলে, ওটা শেভার এন্ড ট্রিমার, আর এটা হলো ট্রিমার। গেল একটা। এখন আসেন আর কোন প্রোডাক্ট থেকে যাব বলেন, ওই প্রোডাক্ট থেকে যাব। 2044 বা 45। আচ্ছা, এই প্রোডাক্টটা যে দিছে, প্রথম প্রোডাক্টটাই ওপেন করি। এই প্রথম প্রোডাক্টটা করি, এই যে দেখেন এত লেখা জোগালা ইমেজ দিতে হবে এমন কোনো কথা নাই। ইমেজ খুলে একটু ক্লিন দেওয়ার ট্রাই করুন। আর এই যে প্রথম ইমেজটাই দেখেন লেখা আছে, লেখা দেওয়া যাবে না, ইমেজ গুলো একদম ক্লিন থাকবে, এই টাইপের ক্লিন থাকবে। আর এই যে লেখা জোগা কেটে দিতে হবে। আচ্ছা, যাই হোক দিছেন,
এটার পরে যে সেটা এসে যায় স্টেট মারে যায়। আবার এই যে এই প্রোডাক্টে উনি কন্টেন্ট এতটাই কপি করে ফেলছে যে কোথায় যেন এই যে এখানে টিমার লেখা আছে, কেমি লেখা আছে, কেমি, ওটা চেঞ্জ করা হয়েছে ওটা। ফিলিপস এর প্রোডাক্ট আপলোড দিতেছে, ফিলিপস এর কোন একটা প্রোডাক্ট, এটা না অন্য একটা প্রোডাক্টে দেখছি কেমি লেখা আছে এখানে, আর উনি দিছে ফিলিপস এর প্রোডাক্ট কেমি নিয়ে লেখা। এইগুলা তো মানে প্রবলেম, এগুলা কি করা যাবে না। একটু কেয়ারফুলি করলে পরে আপনারা যেভাবে করতেছেন একদম একটু সহজ মতো চিন্তা করবেন। এই যে দেখেন একই ভিডিও কালকে আমি কয়েকটা দিছি, প্রোডাক্ট টাইটেল লিখছেন, প্রোডাক্টের সাব নেমও লিখছেন, স্ল্যাগও তাই দিচ্ছেন। প্রোডাক্টের টাইটেলটা একটু বড় হবে আর সাব নেমটা একটু ছোট হবে। ছোট হবে কি দিয়ে, যেই কিওয়ার্ড গুলা আপনার দরকার না, এইসব কিওয়ার্ড আপনার দরকার না, এইসব কেটে দিবে। আর স্পেস অনেক সময় দেখি 2-3টা করে স্পেস পড়ে যায়, এইগুলো খেয়াল করতে হবে। আর এই যে স্ল্যাগের ব্যাপারটাও আপনাদের স্ল্যাগের ব্যাপারটাও অনেক ছোট করতে হবে। অনেক ছোট বলতে ইনরিলেভেন্ট কিওয়ার্ড কোনগুলো, এগুলো বুঝেন আপনারা? আনিসুর ভাই একটু যদি কথা বলতেন। স্যার আনিসুর মনে না সাহেব, আচ্ছা ওনরা কি কিওয়ার্ড কোনগুলো, ইনরিলেভেন্ট কিওয়ার্ড কোনগুলো, এগুলো কি বুঝেন ওনরা? হ্যাঁ, বোঝার তো কথা। রিলেভেন্ট কিওয়ার্ড এবং ইরিলেভেন্ট কিওয়ার্ড বোঝেন না আপনারা? কেউ তো কথা বলেন, মোটামুটি সবারই বুঝি। মুখে মাইক্রোফোন। রিলেভেন্ট কিওয়ার্ড হচ্ছে ধরুন আপনার ট্রিমার বা ট্রিমার রিলেটেড যে প্রোডাক্ট গুলো আছে, ট্রিমার এলএসআই কিওয়ার্ড বলতে পারেন আর কি, মানে একদম সমগোত্রীয় বা সম করে কি বলে ওই যে আপনার সমর্থবোধক শব্দ আছে না, আকাশের কতগুলো নাম আছে, ভাই সমর্থক শব্দ যেগুলো বলে এই সেগুলো সমর্থক শব্দ, যে সেগুলো হচ্ছে রিলেভেন্ট এলএসআই হতে পারে, যেমন বাতাস, ইয়ার, বায়ু আরো যে এইসব নামগুলো এগুলো করতে পারেন না, সেমনি প্রত্যেকটা শব্দেরই কিন্তু রিলেভেন্ট শব্দ আছে আর কি। রিলেটেড রিলেটেড এক জিনিস আর রিলেভেন্ট আর এক জিনিস। আর আচ্ছা, ইরিলেভেন্ট তো বোঝেনি, মানে ওর সাথে কোনো সংযোগ সম্পর্ক নাই যেটা, সেটা ইরিলেভেন্ট। তো এই জিনিসগুলো আমরা এই যে মাল্টি পারপাস, এই সব জিনিস আমরা এখানে সাবনেমে নাও লিখতে পারি। তো ধরেন আপনি একটা প্রোডাক্টের টাইটেল দেখলেন, টাইটেল যখন দেখবেন টাইটেলের ডিটেলস লিখে দেন। ই কমার্সে যত প্রোডাক্টের টাইটেল থাকে, বিশেষ করে টাইটেল দেখেই মানুষ কেনার আগ্রহটা প্রকাশ করে। সো টাইটেলে আপনি একটু বড় করে দেন। আর সাবনেম যেটা, এটা হলো যেগুলো লিখে মানুষ সার্চ করে, ওই টাইপের একটু ইরিলেভেন্ট কিওয়ার্ড গুলো বাদ দিয়ে দিবেন, এইগুলা বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে ধরেন এইখান থেকে দেখেন এটা ছোট হয়ে গেল। স্ল্যাগের ক্ষেত্রে তো আরো, ধরেন এইখানে আমি প্রফেশনাল পর্যন্ত বাদ দিয়ে দিই। মানুষকে কেএম এই মডেল এইটুক লিখেই সার্চ দিবে, তারপরে কি লিখতে পারে হেয়ার স্ট্রেটনার, এতটুক লিখেই মানুষ সার্চ দেয়। তার মানে কি হলো, আমার এটা কিন্তু অপটিমাইজ হয়ে গেল। সবাই দয়া করে একটু বুঝে নিয়েন ব্যাপারটা। আমি এই জন্য আগে বারবার কথাগুলো সবসময় বলি। মেইন কিওয়ার্ডটা দিবেন, মানে একদম মেইন কিওয়ার্ডটা, বেশি অতিরিক্ত কোনো কিছু দেওয়ার দরকার নেই। যেটা সার্চ দিই মানুষ। হ্যাঁ, মানে হ্যাঁ। আপনি যেটা নিয়ে লিখতেছেন ওর একদম মেইন যে কিওয়ার্ড, যেমন ব্র্যান্ড, মডেল আর নাম, ইয়াটা আর কি। ধরুন কেমি, মডেল নাম্বার, আর ওইটা কি স্ট্রিমার, মানে ওই প্রোডাক্ট কিসের, আর মডেল এবং ব্র্যান্ড, এই তিনটা হলেই আর স্লাগে কিছু দেওয়ার দরকার নেই। তাহলে স্ল্যাগের ব্যাপারটা যে কোনো প্রোডাক্টে আসেন, সব প্রোডাক্টেই সেম, যতটুকু না হইলেই নয়, যেটা লিখে মানুষ সার্চ করবে এইটা। আর সাবনেমও অনেকটা কাছাকাছি, স্ল্যাগ আর সাবনেম কাছাকাছি। স্লাগে ব্র্যান্ড, মডেল এবং নাম, আর কি এই তিনটার বাইরে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই আপনার।
এইখানে হয়তো যদি ডিজিটাল ডিসপ্লে থাকতো সেটা আপনি যে সাবনেমে দিতে পারতেন, বা স্লাগেও অনেক সময় দিতে পারতেন। কিন্তু স্লাগে আনিসুর সাহেব যেটা বলছে 100% রাইট কথা, যে এইখানে মডেল, এই ব্র্যান্ড, মডেল আর প্রোডাক্টের নাম, এছাড়া আর বাড়তি কোনো কিছু না দিলেও হবে। সবাই ক্লিয়ার? এইটা যেন আর ভুল না করেন দয়া করে। প্রোডাক্ট টাইটেল কি অন্য জায়গা থেকে নেওয়া যাবে? হ্যাঁ, প্রোডাক্ট টাইটেল আপনি অন্য জায়গা আপনি থেকে তিন এইখান চারটা থেকে ধরেন। ওয়েবসাইট দেখে একটু হ্যাঁ, ইয়া হ্যাঁ। করবেন, কম্পেয়ার করবেন যে কোনটা বেটার আপনার জন্য। 3-4টারে আপনি আবার করবেন, অপটিমাইজ করবেন আপনার মতো করে। ওই যে আপনাদের গতকালে দেখাই দিয়েছিলাম, আমি আগে একটা ভিডিও আপনাদের দেখাই দিয়েছিলাম, দেখছেন কি জানি না। আর ভিডিও গুলো অনেকে দেখেন নাই, কিন্তু ভিডিও গুলো না দেখলে আপনার কাজ কিন্তু সহজ হবে না। এইভাবে ধরেন একটা ওয়ার্ড ফাইলে যায়, সেটা 3-4 টাকা, যে সব টাকা থেকে টিমার গুলো দেখছেন, এই টিমারের ইটা আপনি নিয়ে নেন, নিয়ে পেস্ট করেন, আরেকটা নিয়ে পেস্ট করেন, আরেকটা ধরেন টাইটেল হ্যাঁ, একই প্রোডাক্ট, যেহেতু একই প্রোডাক্ট 3-4টা সাইডে দেখতেন না আপনারা? জি জি, ওখান থেকে দেখবো যেটা বেস্ট। না দেখতে হবে। না, বেস্ট না, ওইটা দিয়ে আপনি আবার কাস্টমাইজ করবেন, মানে অপটিমাইজ করবেন সুন্দর, একদম আপনার মতো ইউনিক করবেন আর কি, তিন চারটা দেখে। আচ্ছা, ধরেন এই যে আমরা মিলে পারে, দুইটা কোনোটা আপনার অন্যদের সাথে হয়তো মিলেও যেতে পারে, কিন্তু আপনি তিন চারটা দেখে আপনার মতো করে অপটিমাইজ করবেন আর কি। আর যখন আপনি এই স্টেশনারি করবেন, কোন প্রোডাক্টের কি ইমেজ দেখে সেটাই আপনি লেখার অভিজ্ঞতা চলে আসবে, তখন আজ আপনার সময় লাগবে না। এই যে ধরেন আমরা দুইটা আনলাম, দুইটার থেকে আমি কিভাবে সাজাবো, আমাদের কই ডক্স ফাইলটা নিয়ে আসি এখন। এই যে ডক্স ফাইলে কিভাবে লেখা আছে এইটা চিন্তা করবেন। তার মানে কি, প্রথম ব্র্যান্ডের নাম দিছে, প্রথমে আপনি ব্র্যান্ডের নামটা দিছেন, এই যে ব্র্যান্ডের নামটা দিছে, তারপরে আছে দিতে কইছে কি মডেল নাম্বার। এইখানে এক একজনের ফরম্যাট এক এক রকম, আমাদের ফরম্যাট এইরকম, আমাদের হলো প্রথমে ব্র্যান্ডের নাম, তারপরে মডেল নাম, মডেল নাম্বার, তারপরে আসেন হলো কি লাস্টে যেটা দিবেন সেটা হলো যে টিমার। এইখানে এরা দিচ্ছে, এইখানে আমরা দেবো লাস্টে, ধরেন লাস্টে টিমার। এখন এই জিনিসগুলা আমি কিছু বাড়তি জিনিস যদি দিতে চাই, এইটারে দিলে হবে। আমি এইখানে ভিতরে পেস্ট করে দিই, তারপর টিমার থেকে যেটা আছে কেটে দিই। ঠিক আছে, বুঝাইতে পারছি কিভাবে আসলো? লাস্টে হলো আমাদের প্রোডাক্টের নাম, আর প্রথমে হলো ব্র্যান্ডের নাম, মডেল নাম্বার, তারপরে ভিতরে এইটারে আর কি কি ফিচার্স আছে, ফিচার্স এইগুলা আমরা এখানে দিব। এই যে ডক্সে ভালো করে লেখা আছে, দেখেন, এটা আপনাদের বুঝতে হবে, এটা করতে হবে। এই যে যেমন ব্র্যান্ড, মডেল, স্পেশাল ফিচার্স আর প্রোডাক্টের নাম। প্রোডাক্ট, এই প্রোডাক্টের নাম কি, যে যেটা লেখছে প্রোডাক্টের নাম হলো মেন্সওয়ার, লাস্টে দিছে। মডেল দিছে, এই ব্র্যান্ড দিছে প্রথমে, মডেল দিছে ব্র্যান্ডের পরে, তারপরে যেগুলো লেদার স্ট্র্যাপ, মানে আপনি একটা ঘড়ি কিনবেন, ঘড়ি কিনলে কি ঘড়ি কিনতে পারে, আপনি লেদার বেল্ট কিনবেন, লেদারের স্ট্র্যাপ কিনবেন, না ইসের স্টেনলেস স্টিল চেনেরটা কিনবেন। তারপরে স্পোর্টস, ফ্যাশন, এই জিনিসগুলো হলো স্পেশাল ফিচার্স এর ভিতরে পড়ে। সবাই ক্লিয়ার? জি জি, এখন তো খুব সহজ হইলো। এই একটা যখন আপনি করতে পারবেন, আমি ওই দিন একটা কথাই বারবার বলছি, একটা যদি আপনি করে ফেলতে পারেন, এই প্রথম টাইটেলটা করে ফেলতে পারেন, বাকি 5টা কাজ আপনার সহজ হয়ে যাবে। ভাই 2044 আর 45টা একটু দেখবেন এখনই। আচ্ছা, দেখতেছি, এখনই দেখতেছি, একটা এটা দেখে নি, তারপরে দেখতেছি, একটা যেহেতু ঢুকে আছি। এরপরে এইটারে কপি করে নিয়ে আসেন, এইটা লেখার সাথে সাথে তো এই 3 জায়গায় আপনার চলে আসে, তাই না? লেখা অটোমেটিকলি ফিল আপ হয়ে যায়, আপনাদের কাজের সুবিধার্থে এটা করা হয়েছে। এইখান থেকে জাস্ট খালি কাইটে কেটে অপটিমাইজ করে
দিয়ে দিবেন, তাহলে 3টা ক্লিয়ার। পরেরটা কপি করেন, কপি করে নিয়ে আসেন এইখানে। ওই একই কথা এর আগেও বলছি, আবারও বলতেছি। নিয়ে আসার পরে যে প্রাইস ইন বাংলাদেশ দেখেন, এখানে কিন্তু এটা দিতেই হবে। আর লাস্টে কত হয়েছে? 83 ওয়ার্ড হয়ে গেছে। এখন আমি এখান থেকে কি কি বাদ দিব, কি কি আমার দরকার নেই। আর প্রফেশনাল এটা দিলাম, 65 হয়েছে। আর এইখানে কিন্তু লাস্টে আমাদের আরেকটা আছে হলো জিপার, এটাই ডবল পি ই আর। এইটা কিন্তু দেখবেন জিপারের আগেও কিন্তু এই যে সেপারেশনের আগে, জিপারের আগেও কিন্তু একটা স্পেস আছে, আবার এই বাংলাদেশের পরেও কিন্তু একটা স্পেস আছে। 74 হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকে আরো দুই একটা বাদ দিতে পারি, যদি দেখি না এগুলো আমার গুরুত্বপূর্ণ, তাহলে আমি এই যে লাস্টের এইটা কেটে দিই। এখন ধরেন এইটা আমি এখান থেকে কেটে দিলাম। এই কেটে দেওয়ার পরে এখন আমার অপটিমাইজ 60 হয়ে গেল। ঠিক আছে, 60 হয়েছে। এখন আসেন কেটে দেওয়ার পরে এইখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে। কেটে দেওয়ার পরে আমি এইখানে দিলাম এই যে অ্যাড বেস্ট, বড় হাতের টি লিখছেন, আবার বি বড় হাতের লিখছেন, এইভাবে লেখার দরকার নেই, ছোট হাতের লিখে দিন। এখন প্রথমে আসেন হলো কি লিখবো, বাই। জানা কথা আবার বলার কারণ হলো ঝালাই করে ফেলানোর জন্য, যাতে আপনাদের নেক্সট টাইম আর এই ভুলটা অন্তত না হয়। অ্যাড বেস্ট বেস্ট, ঠিক আছে। তার মানে প্রথমটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন দ্বিতীয় প্যারাগ্রাফে এসে দ্বিতীয় সেন্টেন্সে এসে অর্ডার দিয়ে শুরু করছেন, অর্ডার দিয়ে শুরু করছেন। এখন অর্ডারের পরে যে এসে আমি এখানে পেস্ট করে দিলাম। একই সেন্টেন্স কিন্তু আবারও পেস্ট করছি, এটা কিন্তু বোঝার একটা বিষয় আছে। পেস্ট করছি আমরা প্রথমে, কিন্তু এই যে এইগুলো হেয়ার স্টেটমেন্ট দিয়ে দিছি, এইখানে কি কি দেইনি, মাল্টিপারপাস দেইনি, মাল্টিপারপাস ইউজ প্রফেশনাল এইগুলো দেইনি। তার মানে এর সাথে এইগুলো আমরা অ্যাড করে দিতে পারি। মাল্টিপারপাস প্রফেশনাল হেয়ার স্টেটমেন্ট 193 হয়ে গেছে। এটা আনিসু সাহেব, এটার লিমিট কত জন আমাদের? এই মেটা ডেসক্রিপশনে 160 থেকে 70। 170। এটা 170। আচ্ছা, 170 যদি হয়, এখন আমি এখান থেকে কি বাদ দিতে পারি? স্টেভ মাল্টিপারপাস ইউজ। আচ্ছা, আমি এটা বাদ দিলাম। 175 হয়ে গেছে। 75 হয়ে গেলে যে দেওয়া যাবে না এমন কোনো কথা নাই, দেওয়া যাবে। আর এই যে অ্যাড বেস্ট, এইগুলো কিন্তু ছোট হাতে দিতে হবে। অ্যাট অ্যাফোর্ডেবল প্রাইস, এইগুলো কিন্তু একই আঙ্গিকে লিখতে হবে। এই যে হোম ডেলি, হোমটা কেটে দিতে পারি আমি চাইলে। রয়েছে। তার মানে প্রোডাক্টের টাইটেলে সাবনেম স্ল্যাগ মেটা টাইটেল মেটা ডেসক্রিপশন সম্পূর্ণ ক্লিয়ার। এইখানে দেখেন এই যে হেয়ার স্টেটার, এইখানে কিন্তু মাল্টি পারপাস আমি রেখে দিছি দ্বিতীয় সেন্টেন্সে যায় সেটা। আর এই ডেলিভারি ইন বিডি, ডেলিভারি তো বানানো হয়নি। ইন বিডি এইখানে কিন্তু ফুল স্টপ দিতে হবে। ও বাদ রয়েছে, সমস্যা নেই। 2-4 ওয়ার্ড সরি ক্যারেক্টার বেশি হলে সমস্যা নাই। 2-1 ক্যারেক্টার বেশি হলে সমস্যা নেই, বা প্রয়োজনে যদি মনে করেন আরো অপটিমাইজ, কারণ দ্বিতীয় লাইনে এইটা তো আর দেখা যায় না। তারপরেও আমরা চেষ্টা করব 70 এর ভিতরে দেওয়ার, 65 70 165 70 এরকম। 170 এর নিচে হলে সমস্যা হবে। 160 থেকে 70 এর মধ্যে রাখবা, 60 থেকে 70।
আমি ওই যে সাবে যে আছে ওখানে 25 করছি, ওখানে কোনো সমস্যা হবে নাকি? সাবনেম হ্যাঁ 25 না, এত সাবনেম অত ছোট তো করা যাবে না, অত ছোট কি 25 দিয়ে তো অনেক করছেন? অত মডেল ব্র্যান্ড নেম দিলে পরে তো কত ক্যারেক্টার হয়ে যায়, আর এই যে হেয়ার স্টেশন দিলে পরে তো আপনার কত ক্যারেক্টার। প্রফেশনাল দিছেন, ওইটা প্রফেশনাল আপনি তো না। আপনি যে একটা ইয়া দিছিলেন, হ্যাঁ। ডগ দিছিলেন, ওই ডগ অনুযায়ী লেখছি তো পরে আমার ইয়াটাও ছোট হয়ে গেছে। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে, এটা ছোট হোক, কিন্তু যদি আপনার কিওয়ার্ড থাকে তাহলে ছোট হইলে কোনো সমস্যা নেই। হ্যাঁ কিওটি আমার ছোট। টোটাল এই যে ধরেন ব্র্যান্ড নেম, মডেল নেম, প্রোডাক্টের নাম যদি থাকে, আর ভিতরে যদি গুরুত্বপূর্ণ কোনো কিওয়ার্ড থাকে, স্পেশাল ফিচার্স থাকে মানে প্রোডাক্টের, সেটা লিখে দিয়ে, আর না থাকলে এইটুক দিলেও কোনো সমস্যা নেই। ওকে, এখন আসেন, এই যে ট্যাগে সবাই ভুল করতেছেন। ট্যাগটা আনিসুর ভাই আমার অনেক ভালো জানে ট্যাগের বিষয়টা উনি ভালো করে বলে দিবে। আর এই ট্যাগ গুলা যেন 2-3টা সর্বোচ্চ, যেমন এইখানে যে মডেল নাম্বার লিখতে পারেন, মডেল নেম, প্রোডাক্টস নেম দিতে পারেন, ব্র্যান্ড মডেল সহ দিতে ব্র্যান্ড পারেন, নেম প্রোডাক্টের দিতে নাম পারেন। দিতে পারেন। দিলে ব্র্যান্ডটা দিবেন, ব্র্যান্ড দিবেন, প্রোডাক্ট নাম দিবেন, আর ইয়েটা এই দিবেন মডেল মডেল। সহ একটা দিয়ে দিলেন, আর এই যে হেয়ার স্ট্রেটনার একটা দিয়ে দিলেন, এই দুইটা দিলেও হবে, কারণ এর জন্য আমরা বেশি সময় নিব না। ধরেন এখনই দিয়ে দিই। প্রফেশনাল কোনো নাই, প্রফেশনাল খুব কম মানুষই দেখে, এই যে আমরা এই দুইটাই দিলাম। ধরেন ঠিক আছে, আমাদের ট্যাগের কাজ কিন্তু শেষ। ট্যাগ নিয়ে বেশি মাথা ব্যথা করার দরকার নাই। আর এই যে কি ফিচার যিনি লিখছেন, একটু আগে কি ফিচার এটা দেখাইলাম, এই যে আপনাদের নিজেদের, আপনাদের গ্রুপের যে কেউ আপলোড দেয়, এই রকম কি ফিচার দিতে হবে। আপনি এই প্রোডাক্টের যে কি ফিচার এত বড় দিচ্ছেন, এইগুলো লিখে লিখে কেউ কি করবে? মাল্টিপারপাস ইউজ, এটা একটা সুন্দর কি কি ফিচার। ফেলস ইন 30 সেকেন্ড হিট, এটাও ফিচার 30 সেকেন্ড হিট এটা ফিচার। তোর ওই প্রোডাক্টস এর মেইন কাজগুলো, মেইন কাজটা আসলে ফিচারে দিবেন আর কি। মেইন কাজ কত দ্রুত হচ্ছে বা কত দ্রুত সে আপনাকে সেবা দিচ্ছে, এইটা হলো ফিচারের মধ্যে দিবেন আর কি। কি ফিচারটা অন্য ওয়েবসাইট থেকে এনে হ্যাঁ, দিলে দেওয়া হবে? যাবে, সমস্যা নেই। কি হ্যাঁ feature হবে অন্য হবে, অন্য ওই প্রোডাক্টস এর সেম প্রোডাক্টই একবার সবকিছু ঠিক হ্যাঁ হবে হবে হবে। ভালো হলো। আর দারাজ একটু অ্যাভয়েড করার ট্রাই করবেন। দারাজে অনেক কিছু ভুল ভাল ইন্ডিয়ান দেওয়া থাকে। সাইট ফ্লিপা দেখলেন এই ওটাকে যে ফলো করবেন, ফ্লিপকার্ট অনেক তারপরে অর্গানাইজ। Amazon, বাবা হ্যাঁ, অ্যামাজন দেখতে পারেন, আলিবাবাও ভুয়া জিনিস। আলিবাবার টাইটেল দেখছে, আলিবাবার অ্যামাজনের টাইটেল দেখলে তো পাগল হওয়া লাগে। বিশাল বিশাল। বিশাল হলে তাও তো একটা লাইনের বা বাক্যের ই থাকা দরকার, ও বাক্যের কোনো মিনিং নাই। ব্যান্ড হয়ে গেছে তো এই জন্য সবাই। নামে ব্যান্ড। হ্যাঁ ওখানে যদি কোনো টাইটেল না দেয় তারপরেও মানুষ কিনবে। এই যে দেখেন এইখানে ওরা কি লিখছে, এই মডেলটাই। তো এইখান থেকে হোক, অন্য সাইট থেকে হোক, আপনার কাছে যেটা বেটার মনে হবে, মানে মোট কথা এই প্রোডাক্টের ইন্ট্রো যে জিনিসগুলো দেখে মানুষ কেনার জন্য আগ্রহ প্রকাশ করতো, ওই জিনিসগুলোই এইখান থেকে আপনি কপি করে নিয়েও এখানে বসায় দিতে পারবেন। ঠিক আছে, কি ফিচারের ব্যাপারে ক্লিয়ার? কি ফিচার নিয়ে যাতে আর কোনো প্রবলেম না হয়, একবার সহজ হয়ে গেল। একবারে ক্লিয়ার। আচ্ছা, বেশ, আলহামদুলিল্লাহ।
আর এই প্রোডাক্ট ডেসক্রিপশনের এইখানে প্রথম প্যারাটা অবশ্যই এবং অবশ্যই 150-200 ক্যারেক্টারের ভিতরে ওয়ার্ডের ভিতরে করবেন। চ্যাট জিপিটি লেখা যাবে। চ্যাট জিবিটিতে লিখতে পারবেন, কিন্তু এগুলার এই ওয়ার্ড গুলা কিছু কিছু থাকে, ওইগুলা চেঞ্জ করে দিতে হবে। আপনারা এসইও করেন, এসইও শিখতেছেন বা করেন, এটা তো আপনাদের আরো আমার থেকে ভালো জানা আপনার এআই এর টার্ম গুলো ওরা জানে কোনগুলো রিমুভ করতে হবে, ওদের ওই স্ক্রিপ্ট দেওয়া আছে। আচ্ছা, এই যে দেখেন এরা কত সুন্দর এর মানে সাহায্য নিতে পারবো, মানে নির্ভরশীল বেশি পাওয়া যাবে না। নির্ভরশীল পাওয়া যাবে। আবার এই যে ধরেন এরা যে ডেসক্রিপশন লিখছে, এইখান থেকেও চাইলে আপনারা ডেসক্রিপশন নিতে পারেন। বাংলাদেশের এই সাইট ডেসক্রিপশনটা নিয়েও কিন্তু আপনার চ্যাট জিপিটি সহায়তা নিয়ে আরো সুন্দর করে গোছাইতে পারেন। মানে অপটিমাইজ করতে পারবো। কপিও হবে না, আপনার ইয়াও হবে না। বুঝতে পারছেন? আর চ্যাট জিপিটিতে লিখলে এই অ্যাট্রিবিউট গুলো যদি দিয়ে দেন, তাহলে আরো সুন্দর করে লিখে দিবে। আমি দেখাই দিছিলাম না একদিন, ভালো হয়। ফার্স্টের দিন দেখাই দিছিলাম না যে ওদের ওই অ্যাট্রিবিউট বা ফিচার গুলো নিয়ে এসে ওকে মানে বলে দিবেন যে সুন্দর করে একটা প্যারা অনেক সুন্দরভাবে লেখে আর কি। হ্যাঁ, অথবা এই যে এইটা তো করবেন, এইটাতেও লিখবেন, এবং এই যে ফ্লিপকার্টটাও চাইলে আপনারা নিতে পারবেন। ফ্লিপকার্ট, অ্যামাজন থেকে নিতে পারবেন। নিয়ে সেরে ওইটা চেঞ্জ করে লিখবেন, লিখে রিরাইট করবেন, রিরাইট করে তারপরে দিবেন। কিন্তু চ্যাট লেখার পরে, চ্যাট জিপিটিতে যখন লিখবেন, লেখার পরে কিছু এডিট করে দিয়ে। ক্লিয়ার? জি। আর বাংলাদেশের দারাজে ভুল করে ঢুকেন না। দারাজে আপনি প্রাইস দেখার জন্য টাইটেলের একটু সাজেশন নিতে হয়তো দিতে পারেন, কিন্তু চেষ্টা করবেন অ্যামাজন, ফ্লিপকার্ট দেখার জন্য। ফ্লিপকার্ট আর অ্যামাজনটা দেখার জন্য ডেসক্রিপশন এইখান থেকেও নিতে পারবেন। নিয়ে সেরে আনিসুর ভাই যেভাবে বললো, উনি তো আমার থেকে ভালো জানে এই বিষয়গুলো। এইভাবে রিরাইট করে দিয়ে দিবে, রিরাইট করে একটু চেঞ্জ করে দিয়ে দিবে। ওকে? আর ফরম্যাটটা হবে হলো, এটার ফরম্যাট অ্যাটলিস্ট যে আমার খুব বেশি লিখতে হবে, অনেক লিখতে হবে তা কিন্তু না। এইটা অটোমেটিকলি আসে, এইটা আপনাদের ই করা লাগবে না। এইটা যে খুব এত বড় লিখতে হবে এমন কোনো কথা নাই, কিন্তু কিছু প্রোডাক্টে হয়তো এর থেকে বেশিও লিখতে হবে। কিন্তু লেখার ভিতরে যেন একবার পুরো সার্টিফিকেটে কপি করে এনে বসাই দিলেন, দেখা গেল আজকে সাইড লাইভ হলো, দুদিন পরে এটা ডিন ডিসপ্লে হয়ে যাবে, ডিন ডিসপ্লে হলে কিছুদিন পর ডিন ডিসপ্লে হয়ে যাবে। আর এই ডেসক্রিপশনের ব্যাপারে আনিসুর ভাই আমার থেকে কম বোঝে না, ভালো বুঝে, কারণ ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি এই জিনিসগুলা একটু ভালো করে। আর আপনারা ওই যে দুইটা সাইড দিছি না আপনাদের, এই যে দেখেন এরা লেখছে কিভাবে, এই যে এই ফরম্যাট ফলো করতে পারেন চাইলে, ছোট ছোট করে দেখেন প্রত্যেকটা প্যারা প্যারা করে এই ফরম্যাটও ফলো করতে পারেন। আর প্রথমে অবশ্যই দিবেন না, প্রথমে এই যে যেমন H2 দিছে, এটা H2 দিবেন না। প্রথমে প্যারাগ্রাফ থেকে শুরু করবেন। এখানে এই জিপার অটোমেটিক আছে প্রথমটা, কাজেই প্রথম আগে প্যারা লিখবেন, তারপরে আবার এই 3 দিয়ে, তারপরে এইগুলা সব H3 হবে। এই ফিচার দেওয়া যাবে না। মানে প্রথমেই অটোমেটিকলি H2 দেওয়া আছে, আপনাকে H2 দিতে হবে না। প্রথম 2-3 লাইনের প্যারা লিখে তারপর H3 গুলা লিখবেন আপনারা। এইটা লিখবেন না, এরপরে এই যে প্যারাটা, প্রথমে আমাদের প্যারাটা লিখবেন, তারপরে এগুলো H3 দিবেন। আবার H3 দেখেন নিশ্চয়, ধরেন H3, H2, H4 কিভাবে হয়, ধরেন আপনার কিছু মনে করেন না, ধরেন আমার দাদা বা আপনার দাদা হলো H1, আপনার বাবা হলো H2, আপনি হলো H3, আপনার সন্তান হলো H4, আপনার সন্তান হলো H5। তো আপনার পরে যদি কিছু থাকে, হচ্ছে H1, গরু খায়, গরু কি কি খায়, এটা হলো H2। গরু খায় খড়, H4, 3। খড় খায় 3 হলো আবার গরুর কি আকার আকৃতি লিখলেন, তাহলে গরুর আকার আকৃতি আবার H2। এই ধরেন আবার লিখলেন যে এটা মধ্য আফ্রিকান গরুগুলো একটু বড় হয়, ভুটানের গরুগুলো একটু ছোট হয়, তাহলে এটা হবে H3। এই যে এখানে দেখেন এটা কিন্তু H2 দিচ্ছে। এখন আসেন তারপরেরটা কি দিচ্ছে, এটা দিচ্ছে H3, আর আমাদের হবে এটা H4। এই দেখেন H3 দিচ্ছে। আমাদের প্রথম প্যারাগ্রাফটা লিখবেন, প্যারাগ্রাফ লেখার পরে H3 দিবেন,
তারপরে আরেকটা H3 যদি H3 এগেইনস্টে কোনো কিছু লিখতে হয় তখন এটা দিবেন H4 তো এখানে যে কি ফিচার আছে ওনের দিলি বলে এখানে দেওয়া লাগবে না। এইখানে কি ফিচার লিখে দেন কেন কি ফিচার তো আমাদের এইখানে আছেই এই যে কি জানো আপনার এই কি ফিচার তো এই যে এখানে দিতেছেন তাই এই কি ফিচার আবার এইখানে দিবেন কেন আপনি কি ফিচার এইখানে দিচ্ছেন না জি তাহলে আবার এইখানে ডেসক্রিপশনের ভিতরে কি ফিচার দেন কেন এটা দেওয়া যাবে না তো আপনার ফিচার ওই যে আনিসুর ভাই এটা যথেষ্ট ভালো বুঝে আপনারা এই দেখেন আশা করি এটা অনেক ভালো করতে পারবেন মানে একটু ওই ফরম্যাট গুলা অনুযায়ী যদি আপনারা করে ফেলতে পারেন একদিন 2 3 3 দিন অলরেডি 2 3 দিন হয়ে গেছে এখনো কেউ আয়ত্ত করতে পারেন সবচেয়ে সহজ জিনিস ছিল আপনারা ভিডিও গুলা যদি ভালো মতো দেখতেন আপনাদের এই কোশ্চেন গুলা করাই লাগতো ভিডিওগুলো আপনারা সবাই দেখছেন সব মনোযোগ সহকারে? জি ভাই দেখছি। সবগুলো দেখছি। তো এখানে প্রোডাক্টের লিংক করে গেবে এটা আমি পারি না। আচ্ছা প্রোডাক্টের লিংক এই প্রোডাক্টের ধরেন এখন লিংক করবেন কিভাবে এটা কি প্রোডাক্ট আমরা দিতেছি হেয়ার স্ট্রেটনার এখন এইখানে খুঁজেন হেয়ার স্ট্রেটনার কোথাও আছে কিনা আপনি যখন এই প্যারাগ্রাফটা লিখবেন টেকনিক্যালি কোন এক জায়গায় হেয়ার স্ট্রেটনার লিখে দিতে হবে ওদের আছে দিস ইজ হেয়ার স্টাইল মানে দিস এইটা দেওয়ার পরে কন্ট্রোল কে চাপেন কন্ট্রোল কে কন্ট্রোল কে হ্যাঁ কন্ট্রোল কে চাপলে শর্টকাট কি এটা হলো হেয়ার আইসিসের আপনি এই যে হেয়ার স্ট্রেটনারের যে লিংকটা থাকবে কন্টেন্টে শো করা ওইটা কপি করে এনে এখানে পেস্ট করে দিয়ে দিবেন অথবা এইটা বোল্ড করে সেরে এই যে এখানে ক্লিক করলে পরেই কিন্তু ওই লিংকটা আনবো কোন থেকে? স্যার বুঝলাম না আবার একটু রিপিট করে বুঝান। আচ্ছা ওই এই zipa.com.bd তে যাবেন আপনারা তো আপলোড করেন seller.zipa.com.bd তে আপলোড করেন আর এই সাইটটা দেখবে যারা দেখবে কাস্টমার তাদের সাইট হচ্ছে zipa.com.bd জিফার লিখছিলাম তো ওখানে চেন আসে বুঝছেন। আপনারা না। zipa.com.bd এই ওয়েবসাইটে যাবেন গিয়ে দেখবেন ওখানে আচ্ছা। অনেক ক্যাটাগরি আছে আচ্ছা আনিসুর ভাই আমি একটু দেখে দিই ওনাদের একটু এই যে দেন আপনারা যখন প্রোডাক্টের অ্যাডমিনে ঢুকে আপলোড দিতেছে এখানে কি লেখা আছে seller.zipa.com.bd আর যারা কাস্টমাররা দেখবে তখন দেখবে হলো কোথা থেকে দেখেন www.zipa.com.bd দেখছেন এই যে হলো ফ্রন্ট সাইড যেটা আপনারা দেখেন হ্যাঁ। এইটা থেকে আপনি যে ক্যাটাগরিতে যাবেন কোন ক্যাটাগরি হেয়ার স্ট্রেটনার দিতেছি না হেয়ার স্ট্রেটনার কোথায় আপনার এটা তো জানতে হবে হেয়ার স্ট্রেটনার কি প্রোডাক্ট হেলথ এন্ড বিউটি আপলোড দেওয়ার সময় করছেন না জি 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 এইখান থেকে যে হেয়ার স্ট্রেটনার ক্লিক করেন ক্লিক করলে এই যে হেয়ার স্ট্রেটনার লিংক চলে আসছে এই লিংকটাকে কপি করে এইখানে যায় এই যে হেয়ার স্ট্রেটনারের বোল্ড করে এই যে এইখানে ক্লিক করবেন এই যে উপরে দেখা যায় এমন পারি হ্যাঁ দেখতে পাচ্ছেন জি জি ওটা হলো লিংক আনছি এখন পারা যাবে না। এইখানে ক্লিক করে জাস্ট এইখানে কন্ট্রোল বি দিয়ে এইখানে ক্লিক দিয়ে দেন শেষ হেয়ার স্ট্রেটনারে কিন্তু লিংক হয়ে গেছে লিংক করতে যাইবো প্রতি প্যারাতে একটা করে দেওয়ার চেষ্টা করবেন তিনটা প্যারার ভিতর তিনটা লিংক করলে আনা। হ্যাঁ আর লিংক করবেন কোথায় কোথায় ধরেন এই প্রোডাক্টটা আছে হলো হেয়ার স্ট্রেটনারের এখন আমরা ব্রেড কেমে যাই এই যে হেয়ার স্ট্রেটনারে আপনি এইখানে এই হেয়ার স্ট্রেটনারে কিন্তু লিংক করছে আর একটা পার্সোনাল কেয়ারে করতে পারবেন বা মেন ডোমিনের সাথে করতে পারবেন দেখা গেল হেয়ার স্ট্রেটনার যায় সেটা আপনি লিংক করলেন যায় সেটা কোথায় অন্য কোন মোবাইল অ্যাকসেসরিজ এর ভিতরে যায় তাহলে কিন্তু হবে না রিলেটেড হতে হবে বুঝছি যা চাইছে তার যা সামনে দিন দাঁড়ায় জানি। হ্যাঁ আপনি যে হেলথ ডিভাইসেও লিংক করাইতে পারবেন কি পার্সোনাল কেয়ারে লিংক করাইতে পারবেন মেইন এবং সাব ক্যাটাগরিতে আপনারা ইয়ে করতে পারবেন তাহলে এখন মোটামুটি আপলোডের বিষয়ে মোটামুটি মনে হয় ক্লিয়ার নাকি না আরো কিছু জানার আছে আর এইখানে যে এইগুলা দিবেন এই যে যিনি আপলোড দিবেন মডেল নাম্বারটা এখানে দেন নাই সেলস প্যাকেজের ভিতরে কি থাকে শেষ করে তো বেজালাই হ্যাঁ সেলস প্যাকেজে বোঝাই দিছে এই মডেল নাম্বারটা আমরা নিয়ে আসি এই মডেল নাম্বারটা কেএম 30
এই মডেলের আগে কিন্তু ফাঁকা ছিল, এই যে ফাঁকাটা কেটে দিতে হবে। এটা মডেল নম্বর হয়ে গেল। সেলস প্যাকেজটা কি আমরা এইখান থেকে দেখি এরা সেলস প্যাকেজে কি লিখছে, এদের আছে কিনা সেলস প্যাকেজ, নাই। আচ্ছা, তাহলে আমাদের একটা প্রোডাক্ট দিয়ে দেখি। আমি বোধহয় ওই যে যিনি আপলোড দিয়েছিলেন ওই প্রোডাক্টটারে আমি এই দেন সেলস প্যাকেজে কি লিখছি, প্যাকেজের প্রোডাক্টে যাই, দেন সেলস প্যাকেজে কি কি আছে দেখুন তো। এই প্রোডাক্টের ভিতরে স্টিমার আছে, স্টিমারের পরে আছে কি এটা ক্লিনিং ব্রাশ, ক্লিনিং অয়েল আছে, হলো ইউএসবি কেবল, আর দুইটা স্লিভ আছে, রাইট? তাহলে এখানে কি লিখছি, এই যে কর্ড এন্ড কর্ডলেস একটা ট্রিমার, দুইটা কম, ওই যে আর কি কি বলে ক্লিপস, টাইপ সি কেবল। মোট কথা যা যা থাকবে এর সাথে, এই প্রোডাক্টের সাথে ওই জিনিসগুলো এইভাবে লিখে দিবেন সেলস প্যাকেজে। একটা ধরেন আপনি যখন হেয়ার স্ট্রেটনার করবেন, এটারে কপি করে আপনি একটা ডক্সে রেখে দেন, কপি করে ডক্সে এটা বানায় রেখে দেন। রাইখে দেন, যখন আপনি অন্য আরেকটা হেয়ার স্ট্রেটনারে যাবেন ওইটার সাথে দেখা গেল থাকবে না, থাকবে না, ওই যে কি জানো, এই যে এটা থাকবে না, তখন এটা কেটে দিবেন, এটারে কপি করে ওইখানে বসাই দেন। বুঝাইতে পারছি? হ্যালো, জি জি বুঝতে পেরেছি। মানে একটা লিখে রাখলে, কারণ আপনার বারবার লেখা লাগলো না, একটা যে প্রোডাক্ট আপলোড দিতে যাবেন ওই প্রোডাক্টের মানে সিমিলারই সব প্রোডাক্টেরই একই জিনিস থাকে। দেখা গেল দুই একটা জিনিস মিসিং থাকে, ওইটা এটা কপি করে বসায় এখানে যখন বসাবেন, এখানে সেটা বসানোর পরে এইখান থেকে কিছু জিনিস কাইটে দেন, যেটা এটা নাই এর সাথে, এটা কাইটে দেন। তারপরে কালার, এগুলা তো বুঝতে পারছেন, ডিসপ্লে আছে কিনা, এই সব কিছু তো ঠিকঠাক বুঝতে পারছেন। কত জায়গায় বুঝছে থাকে না, ওয়ারেন্টি থাকে না। ওয়ারেন্টি না থাকলে আপনার, আমাদের তো ওয়ারেন্টির সিস্টেম, যেসব প্রোডাক্টে আমরা যে আপনাদের শীট দিব, এই এক্সেল শীটে লিখে দিব। আর কোন জায়গায় যদি ওয়ারেন্টি না থাকে, আপনি এই যে সেলার ওয়ারেন্টি দিয়ে 7 দিনের ওয়ারেন্টি দিয়ে দিবেন। না থাকলে 7 দিন গ্যারান্টি আর সেলার ওয়ারেন্টি মানে। হ্যাঁ, এই যে নট কাভার্ড ইন ওয়ারেন্টি, এইটা যদি ফিজিক্যাল ড্যামেজ হয়, কিছু ইলেকট্রনিক্স প্রোডাক্ট যখন আপলোড দিতে যাবেন তখন দেখাবো ফিজিক্যাল ড্যামেজ। একটা ক্যামেরার লেন্স আপনি কিনলেন, আপনার কাছে গেল, যাওয়ার পরে দেখা গেল আপনি ভেঙে ফেললেন, তখন তো আপনার আমরা ওয়ারেন্টি দিব না, বুঝছি। তখন থাকবে ফিজিক্যাল ড্যামেজ, ফিজিক্যাল ড্যামেজ ওয়ারেন্টি দিব না। তারপরে এটা গেল নট কাভার্ড। আর ওয়ারেন্টি পিরিয়ডটা কি, কতদিন ওয়ারেন্টি দিব, এটা 7 দিন। এই ওয়ারেন্টিটা কে দিবে, ওয়ারেন্টি টাইপটা কে দিবে, সেলার ওয়ারেন্টি। ব্র্যান্ড দিবে না সেলার দিবে? কিছু প্রোডাক্ট থাকবে ব্র্যান্ড ওয়ারেন্টি, এগুলো ব্র্যান্ড ওয়ারেন্টি দিয়ে দিবে। আর ম্যানুফ্যাকচার ডিফেক্ট, এগুলো হলো, এটা এখন এখানে সিলেক্ট না করলেও হবে। ম্যানুফ্যাকচার ডিফেক্টটা দিয়ে রাখছি কিসের জন্য, এটা হলো ইলেকট্রনিক্স গেজেট টাইপ, কম্পিউটার বা এই টাইপের ক্যামেরা ট্যামেরা এই টাইপের প্রোডাক্টের জন্য, তখন এটা ঠিক দিতে হবে। ম্যানুফ্যাকচার মানে একটা প্রোডাক্ট গেল, ওটা মানে প্রোডাক্ট সবকিছু ঠিক আছে বাট প্রোডাক্টে কাজ করতেছে, ম্যানুফ্যাকচারিং কোনো প্রবলেম আছে, তখন তারে আমরা ইটা দিব, ওয়ারেন্টি সাপোর্টটা দিব। এখন আপনারা যে ক্যাটাগরি গুলো নিছেন, প্রত্যেকটা আপনাদের শীট অনুযায়ী প্রত্যেকের ক্যাটাগরি সবগুলো প্রোডাক্ট যারা আপলোডও দিছেন ওইগুলো অপটিমাইজ করবেন, এক। আর 2 নম্বর হলো যে যে ক্যাটাগরির আপলোড দিতেছেন ওই ক্যাটাগরির যে কয়টা আছে প্রোডাক্ট ওইগুলো আপলোড দিয়ে ফেলবেন। তারপরে আপনাদের নতুন শীট দিব। ওদেরকে ক্যাটাগরি ভাগ করে দিতে হবে, ওই রকম তো আম বেশি হিসাবে দিচ্ছে। একটু 2044-45 একটু দেখেন। আম পাবলিক মধ্যে ছাড়া হতেছে খালি। আচ্ছা, ক্যাটাগরি আলাদা আলাদা করে দিব না সবাই, বা কারোর কোনো স্পেসিফিক ক্যাটাগরি আছে কিনা পছন্দের জানাইন। আচ্ছা, আর আমাদের কাছে তো এই যে ধরেন আমাদের ফ্রন্ট এন্ডে আমি একটা জিনিস দেখে, আমাদের কাছে প্রোডাক্ট কিন্তু অনেক ক্যাটাগরি প্রোডাক্ট, ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট থাকবে, ক্যামেরা, এখানে আরো অনেক ক্যাটাগরি
আমরা ডক্স করে রাখছি, এগুলো এখনো করিনি। তারপরে ফ্যাশনের ভিতরে জামা কাপড় বা ফ্যাশনের জুতা টোতা সব থাকবে। হেলথ কেয়ারের ভিতরে সব রকম বিউটি প্রোডাক্টও থাকবে। যদি কোনো মেয়ে মানুষ থাকে তারা বিউটি প্রোডাক্ট নিয়ে কাজ লিখতে পারবে। তারপরে যে স্পোর্টস, ফিটনেস, আউটডোর, এগুলোর ভিতরে কি ফিটনেস কি ট্রেডমিল, দ্বারা এই যে ট্রেডমিল আছে, তারপরে সাইকেল টাইকেল, জিমের এক্সেসরিজ সবই আছে, ইয়োগার আছে, তারপরে স্পোর্টস এর ভিতরে সাইকেল টাইকেল অনেক কিছু থাকবে। খেলা ক্রিকেট, ফুটবল, ভলিবল সব রকম স্পোর্টস এর জিনিস থাকবে। সাইকেলিং এর ভিতরে যে দেখেন সাইকেলিং এর কি আছে, এইগুলোর ভিতরে সাইকেলিং এর যে জিনিসগুলো আছে, বাইসাইকেলও বিক্রি করবে। সাইকেল লাইট, বেল্ট, ব্লক, বিভিন্ন স্ট্যান্ড, ফোন মাউন্ট, ঈদের মোবাইল সামনে মেহেদি অ্যাক্সেসরিজ এর থ্রি পিস ভিতরে এগুলো বিক্রি করা যায় না? হ্যাঁ কি বললেন? বলছি ঈদের সামনে মেহেদি থ্রি পিস। হ্যাঁ এগুলো আস্তে আস্তে করব, এটা সময় লাগবে। যেমন এই যে মোবাইলের ভিতরে এয়ারবাড, হেডফোন, চার্জার, এই সবগুলাই আপলোড দেওয়া হবে। কম্পিউটারের সব রকম প্রোডাক্ট থাকবে। হোমের যত রকম কিচেন আইটেম আছে সবই আপলোড দেওয়া হবে। অ্যাপ্লায়েন্স দেওয়া হবে, ওয়াশিং মেশিন, রাইস কুকার, প্রেসার কুকার। ভাই আমি একটা সিস্টেম করছি, শেয়ার দেবো নাকি? আচ্ছা দাঁড়ান। তারপরে এই যে ব্যাগের ভিতরে সব রকম ব্যাগ আছে, কিডস এর ভিতরে আছে, বুক, স্টেশনারি, ক্যালকুলেটর, সব রকম প্রোডাক্ট থাকবে। এখন আপনাদের যদি কোনো থাকে, আনিসুর ভাই যেহেতু বললো সেই জন্য এগুলো দেখা যায়। একটু একটা প্রোডাক্ট চেক দিয়ে দেখা যান না কেন? মিটিং শেষের দিকে। এইটার এই যে এই প্রোডাক্টের একটা ব্যাপার আছে, এটা কিন্তু দুইটা কালার, রাইট? দুইটা কালার না, সাদা আর এই কালার, দুই কালার চেঞ্জ পাইছেন না? জি জি জি। আচ্ছা, তখন কিন্তু এই যে ভেরিয়েন্ট এখান থেকে সিলেক্ট করতে হবে, ভেরিয়েন্ট। সাদা কালার, ব্ল্যাক কালার, কালার চেঞ্জ করবেন আচ্ছা, দুইটা। ভেরিয়েন্টটা দেখাই দিচ্ছি, আগে ইমেজ গুলো দেখে নেই। এই হলো ইমেজ। এই যে আসেন এখানে ভেরিয়েন্টে ক্লিক করলে পরে ভেরিয়েন্ট চুজ করবেন। চুজ করার পরে এই যে এখানটা ভেরিয়েন্টে যাবেন, ব্ল্যাক, আর একটা হলো কি কালার দেখলাম, হোয়াইট। হোয়াইট। ব্ল্যাক কালারের যে ইমেজ গুলো আছে, এটা কি ব্ল্যাক কালার, ব্ল্যাক কালারের যে ইমেজ গুলো আছে ব্ল্যাক কালারে আপলোড দিবেন। হোয়াইট কালারের যেগুলো আছে হোয়াইটে আপলোড দিবেন। এইখানে প্রাইস গুলো লিখছেন, ধরেন দুইটারই একসাথে প্রাইস দেওয়ার একটা অপশন, মানে এই যে উপরের এই যে বাল্ক আপডেট, এই ঘরে দিয়ে দিচ্ছে আপনাদের কাজের সুবিধার্থে। যে রেট দিবেন এখানে দেওয়ার পরে একবারে অ্যাপ্লাই দিবেন, হয়ে গেল, দুই জায়গায় চলে আসছে। এখন ধরেন ব্ল্যাক কালার, সাদার কালো। হ্যাঁ ব্ল্যাক কালারের যদি দাম ধরেন একটু বেশি থাকে, ধরেন ব্ল্যাক কালার আপনি 1000 টাকা বিক্রি করবেন, আর হোয়াইট কালার 900 টাকা, সমস্যা নেই। এইভাবেই আপনি দিয়ে দিতে পারবেন। এখানে যার যার কালারে আলাদা আলাদা ইমেজ দিবেন। বুঝতে পারছি। বুঝাতে পারছি কালার? আবার ধরেন টি শার্টের ক্ষেত্রে তখন সাইজ আসবে, সাইজ দেওয়া লাগবে, ওইগুলো পরে আমি গেজেট টাইপের প্রোডাক্ট আগে আপলোড দেওয়া আপনার দিয়ে, তারপরে আপনার টি-শার্ট এটাই হলো ব্যাপার। আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে আনিসুর ভাই আছে, কথা বলেন। আর আমার কাছে কিছু জানার থাকলে সেটাও কোশ্চেন করতে পারেন। আর ভাই একটু যদি দেখতেন। এইটা না এটা না, আমি শেয়ার ও দিচ্ছি একটা শেয়ার দিতে চাচ্ছে। হ্যাঁ শিওর শিওর দেন। দ্রুত, সময় নাই, মিটিং শেষ হয়ে যাবে। ওই যে আপনি যে একটা ইয়া দিছিলেন, ডক দিছিলেন, ডক হুম, ফাইল, হুম। ওই সিস্টেম করে আমরা সেটা এডিট তৈরি করা হয়েছে। এই যে সিস্টেম করছি, মানে শর্টকাট বোঝানোর জন্য। হ্যাঁ বলেন। নেভি ফোর্স শর্টকাট
মানে আপনি এইটা দিছিলেন, আমি পরে ভাগ করছি। এইটা 1 নম্বরে রাখছি ব্র্যান্ডের নাম, হুম। নাম্বার মডেল, 3 হুম। নম্বরে এই যে এইটা, আর 4 নাম্বার হচ্ছে প্রোডাক্টের নাম। আর ফ্যাশনটা এই যে এই লেদার স্টেপের পরে যাবে, আর মেন্স ওয়াশ হলো প্রোডাক্টের নাম, মেন ফ্যাশনটা ওয়াশটা কার 3 নম্বরে একা যাবে। থাকবে আর লেদার স্ক্র্যাপ ফ্যাশন একসাথে যাবে। তিনটা পরিবর্তন হবে কখনো কখনো, 1 2 4টা এটা ম্যান্ডেটরি। তারপরে এই যে প্রোডাক্টের জায়গায় ব্র্যান্ডের, এই ব্র্যান্ডের মডেল, তারপরে স্পেস, তারপরে প্রোডাক্টের নাম। এখানে টাইটেল কিওয়ার্ড 1 মানে মডেল, কিওয়ার্ড 2 হচ্ছে মানে ব্র্যান্ডের 1, আর মডেল 2, আর হচ্ছে কিওয়ার্ড হচ্ছে 3 নম্বরে মারছি, আর প্রোডাক্টের 4 নম্বরে মারছি। এখানে আমি এই মেইন কিওয়ার্ড আগে দেখে ভাগ করব, করার পরে সরাসরি ওই রিলেটেড করে এনে এখানে বসা দেব। তারপরে সাবে এসে 1 2 আর 4, মানে এখানে মডেল, ব্র্যান্ড আর হচ্ছে প্রোডাক্টের নাম। হ্যাঁ, মানে আচ্ছা ইউআরএল। ইউআরএল এ তো মূলত আমি যত ইউআরএল হচ্ছে ইউআরএল হচ্ছে 1 2 4। হ্যাঁ ওই একই। আর এই যে মেটা মেটা টাইটেল, এখানে ব্র্যান্ডের নাম দেব, মডেল দেব, আর প্রোডাক্টের নাম দেব, দিয়া প্রাইস ইন বাংলাদেশ, তারপরে এই যে যাইবে জিপে। মানে এর নাম এটা সংক্ষিপ্ত বোঝানোর জন্য। সংক্ষিপ্ত। তারপরে এই যে মেটা ডেসক্রিপশনে যায় এই সাব নেম, মানে সাব নেমে আমার আছে হচ্ছে যে 1 নাম্বার, 2 নাম্বার আর 4 নাম্বার। সরাসরি আমি এখানে নিয়ে এসে সাবে এখানে বসা দিয়া এট বেস্ট প্রাইস ইন বাংলাদেশ, এইটুকু করার পরে দাঁড়ান, এখানে একটা কথা আছে, আপনি মেটা টাইটেলে যা দিবেন, হ্যাঁ আমি কিন্তু একটা কথা বলি, মেটা টাইটেলের হুবহু এই বাংলাদেশ পর্যন্ত কপি করে মেটা ডেসক্রিপশন, মেটা মেটা দেওয়া লাগবে। ঠিক আছে? জিপারটা থাকবে না, লাস্টে সেপারেশন দিয়ে যে জিপার আছে, জিপারটা থাকবে না। এইখানে বাংলাদেশ, এইখানে সাব নেম লেখেন না, ওই মেটা ডেসক্রিপশনে সাব নেম লেখেন না, এটা হলো মেটা টাইটেল লেন, মেটা টাইটেল লেন। ওই সাবনেমের কাছে, সাবনেম ওই সাথে আমি বাইর নিছি, বাইরের কাছে মেটা ডেসক্রিপশন এখানে সাব এই লেন, মেটা টাইটেল লেন, মেটা টাইটেল। সাবনেম উঠাই দিয়ে টাইটেলের পুরোটা নিয়ে আসবেন। মেটা টাইটেল, মেটা টাইটেল, মেটা টাইটেল মেটা টাইটেল। হ্যাঁ, নেম বাদ দেন, টাইটেল লেখেন, মেটা টাইটেল। মেটা টাইটেল অল। হ্যাঁ, অল, শুধু জিপার সেপারেশন দিয়ে যে মানে ওয়েবসাইটের নাম বাদ। টাইটেল, তাহলে এই ব্র্যান্ডের নাম, মডেল নাম আর প্রোডাক্টের এই নাম। অর্ডারের পরে যায় সেটা যেটা আসে, ওইখানে ওই যে প্রোডাক্ট টাইটেলের কিছু অংশ যদি বাকি থাকে, কিছু লেখা ওই যে 3 যে ব্যান্ড 1 ব্যান্ড 2 ওই মানে মেটা টাইটেল। মেটা টাইটেল আর লেখা তো এ ডবল এটা বুঝে যাবে আর কি, পুরো মডেল নাম্বার পরে স্পেশাল 3 লেখেন, তারপরে 4। এখানে হ্যাঁ, এরপরে 3 এর পরে 3 লেখেন, 2 এর পরে 3 লেখেন। 2 পর 3 এখানে পুরো হ্যাঁ, পুরো টানবেন, কিছু জিনিস ওইখান থেকে বাদ দিয়ে দিবেন। ওই যে বড় আপনার হলে বাদ দিবা, বড় না হলে বাদ দেওয়ার দরকার নেই। ছোট হলি ভালো, বড় হলে তাও বাদ দিলে। ক্যারেক্টার লিমিট যদি বেশি হয়ে যায় তাহলে বাদ দিবা, আর যদি লিমিট না হয়ে যায় তাহলে তো বাদ দেওয়ার দরকার নেই। ঠিক আছে। লেখেন ওইখানে 3। খালি 3 লাও, কি আর 3 হ্যাঁ, প্লাস, হ্যাঁ এই তো ঠিক আছে। আর নিসপ্লেশো দাও তো। তারপরে প্রোডাক্টের নাম, তারপরে এই যে এইটুক করতে দেওয়ার পরে অনলাইন হ্যাঁ, ওই যে হোম ডেলিভারি, অনেক সময় হোম ডেলিভারিও বাদ হয়ে যেতে পারে। গেট ওটা আমরা বাদ দেওয়া যায় না তো। ওটা আমরা সিস্টেম করে নেব। আচ্ছা, তারপরে এখানে 100 এটা, তারপরে এই যে এখানে কিওয়ার্ড প্রিফেস, মানে কি ফিচার? এখানে যে রেজুলেশন হচ্ছে ইয়া, ওই যে মালটা বিক্রি করবো ওইটার রেজুলেশন দেওয়ার মাল পরে না, product। ওই আপনি সবচেয়ে বড় ব্যাপার হলো কি, আমি বলি এইটা কিন্তু এই যে আপনি যে রেজুলেশন দিবেন, কি ফিচার্স এর যেগুলো হাইলাইটেড ফিচার্স গুলো যে দিবেন, কি ফিচার্স এর ভিতরে, এটা কিন্তু কম্পিউটার রিলেটেড প্রোডাক্ট একরকম হবে, টিমারে একরকম হবে, আরেকটা একরকম হবে, কিন্তু মোট কথা আর কি কি উপকারী একই হবে। হ্যাঁ, প্রোডাক্ট ডিসক্রিপশন এইভাবে আমি লিখবো, কাজে ভাই লেখা দিছে এইভাবে। তারপরে এই যে ডিসপ্লে
ইয়ার কপি লাগবো। করে পেস্ট সরাসরি কপি পেস্ট করা যাবে না তো না স্যার। আসবি ওইতে আসবি যে আশা করি অনেক চামাক্কা বল লাগবি। ও আচ্ছা ঠিক আছে। তারপরে এরকম করে শেষ করে দেবো। এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন এটা নিজেদের মতন এসইও করব। তাছাড়া যদি একটা যদি অতক্ষণ রিসার্চ করি আমাদের তো 20টা করা সম্ভব না। 20টা তো মিনিমাম 50টা করতে হবে। 50টা তাইলে আমাকে 24 ঘন্টায় অত এসইও মেসিও করা মনে হয় যে আমার সম্ভব না। যদি আমরা এরকম ভাবে রিসার্চ করি তাহলে তাহলে অনেক সম্ভব মানে সময় এই যে দাঁড়ায় গেছে তো এই যে টাইটেল ডেসক্রিপশন মেটা ডেসক্রিপশন পর্যন্ত সব তো দাঁড়ায় চলে গেছে। এসে এটা তো আর বেশি সময় লাগবে না, 2 মিনিটেই হয়ে যাবে। না তুই কত তাড়াতাড়ি কয় আর ওই যে লাস্টে যে ইমেজের ফটো ফটো আর একটা যে ইমেজ যে ফটো যে মনে করেন যে সাইজ মানে বলে দেয় যে আর কি মানে 1000 বাই 1050 স্কয়ার সাইজ হ্যাঁ স্কয়ার সাইজ আইডি মানে সাইজ বলে দেয় আর কি মানে ফটো তার গুগল থেকে ছবিটা ডাইরেক্ট কোনো- লওয়া যাবে না ডাইরেক্ট হাইটা যাবি না, হাতাতে। ছবিটা যদি স্কয়ার সুন্দর হয়, হ্যাঁ কোনো কিছু স্পট না থাকে, অন্য লোগো না থাকে, কোনো কিছু না থাকে তিনি নিবেন, সমস্যা কি? তবে অনেক ছবি সময় নাম যে প্রোডাক্টস মেইন কিওয়ার্ড যে তার নামে সেভ করবেন আর মানে কি। প্রোডাক্ট টাইটেল Gap দিয়ে না check করবো। থাকে। অনেক সময় দেখা যায় যে একটা প্রোডাক্ট শুধু একটা দারাজেই আছে, অন্য কোনো ওয়েবসাইটে আমি খুঁজে পাই না। এটা সেই ভিন্ন কথা, না পাইলে যদি একটাই থাকে ইউনিক তাহলে সব ক্ষেত্রে না, হয়তো 100টাতে একটা হয়তো হতে পারে এরকম। আচ্ছা ওই প্রোডাক্টের টাইটেল দিয়ে সেভ করলাবি ফটো। হ্যাঁ হ্যাঁ, টাইটেল দিয়ে সেভ করবেন এবং গ্যাপ রাখবেন না, ড্যাশ দিয়ে পূর্ণ করে দিবেন এবং স্মল লেটারে। হ্যাঁ এগুলো দেখছি খুব সুন্দরভাবে এগুলো দেখছি ভিডিওটা ভাই অত এসইও মেসইও করা কি সম্ভব? চাপা মারি কেন সম্ভব না? একটু কষ্ট সময় লাগবে অনেক। প্রথমে একটু সমস্যা হবে, এই যে একটা ক্যাটাগরি একটা প্রোডাক্ট রেডি হয়ে গেলে তো আরগুলো তো সময় লাগার কথা না। হ্যাঁ আচ্ছা আগে দিতে থাকেন। মোটামুটি আমরা এসইও করব। আমি দেবো কোন থেকে ক্যাটাগরি মেইনটেইন করে দেখি কালকে কে কয়টা দিতে পারেন। সবকিছু মেইনটেইন করে দেখেন কালকে 5টা হোক, কিন্তু আপনি দেখেন যে 8 ঘন্টায় কয়টা দিতে পারেন। আপনার একটা কালকে ইয়া করেন, 1 8 ঘন্টা ঘন্টার সময় দিয়ে কয়টা দিতে পারেন কালকে দেখেন। পোস্ট তো সবাই করতে দেখি না, কেউ করে না তো, এই যে কয়েকজন শুধু। হাতে গোনা কয়েকজন দেখি আমি। তো কালকে একটু 8 ঘন্টার সময় নিয়ে সবাই দেখেন যে কয়টা দেওয়া যায়। তারপর আর ভাগ কিছু- করলে হবে না কয়টা হবে। ইয়ে দিয়েন, টাইটেল দিয়েন নাকি আচ্ছা পাঠিয়ে দেবেন এগুলো আলাদা মজা আলাদা। কিছু হচ্ছে না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। শোনা যান হ্যালো আসসালামু আলাইকুম করছি আমি কে